আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মুসিবতের দিনে লৌহে মাহফুজকে বলবেন, লৌহে মাহফুজ আমার কোরআন কোথায়? আমার কোরআন তো তোমার মধ্যে ছিল, আমার কোরআন কই? আইনাল কোরআন? লৌহে মাহফুজ রে কোথায় রে আমার কোরআন? কি করছো? 30 পারা কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন, আমার কোরআন কোথায় রে? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ আপনার কোরআন আমি মিকাইলের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মিকাইল ফেরেশতার কাছে দিয়েছি। আল্লাহ বলবেন, মিকাইল, ও মিকাইল, আইনাল কোরআন? তুমি আমার কোরআন কি করেছ? মিকাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার কোরআন আমি জিবরিল আলাইহিস সালামের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। আল্লাহ বলবেন, জিবরাইল, ও জিবরাইল, আইনাল কোরআন? আমার কোরআন কোথায়? কোরআন কি করেছো? জিবরিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার কোরআন আমি আপনার বন্ধু, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আপনার হাবিবের কাছে আমি কোরআন দিয়েছি, আপনার নবীর কাছে দিয়েছি। আল্লাহ বলবে, জিবরাইল আমার বন্ধু তোর সেজদায় পড়ে কান্দে। উম্মতের জন্য পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা বাৎসরিক সভায় দামি মাহফিল, বেহেশতের বাগানে বেহেশতি মানুষ হইয়া আসার বসার দিনই কিছু কথা বলার জন্য যে আল্লাহ সুযোগ দিলেন, কালিমাতে শুকর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি বান্দাকে যখন নিয়ামত দেই, আমার নিয়ামত পাইয়া যারা শুকর আদায় করবে আমি তাদের নিয়ামত আরো বাড়াইয়া দেই। যারা নাশুকর করবে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। তাহলে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের গোবিনাথপুর কি এই মানুষ না আরো মানুষ আছে? ওনারা আসতে পারলো না কেন? কেন আসতে পারলো না? তার কারণ কি? তার কারণ হইল মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার নবী বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে মায়া করেন, মহব্বত করেন, তাদেরকেই নেক আমল করার তৌফিক দান করেন। যাদেরকে ভালোবাসে না নেক আমলে আসতে পারবে? তাহলে নেক আমলে সবাই আসতে পারে না, যাদেরকে আল্লাহ মঞ্জুর করেন তারাই আসতে পারে। আপনি মনে করছেন নামাজ পড়ছেন, আপনি পড়ছেন, আল্লাহ কো তুমি পড়ো নাই, আমি পড়াইছি। তুমি রোজা রাখছো, আল্লাহ কো তুমি রাখো নাই, আমি রাখাইছি। তোমার মতো বহু মানুষ আছে বেরোজগার, তোমার মতো বহু মানুষ বেনমাজি, তুমি নামাজ কেন পড়লা? আমি তোমারে পড়াইছি। সুবহানাল্লাহ বলেন। আমি পড়াই, আমি যাদেরকে তৌফিক দেই তারাই নেক আমল করতে পারে। আল্লাহ যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে আল্লাহ নেক আমলে যোগদান করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোলাম আর মনিব মসজিদের কাছে দিয়ে যা, মসজিদে আজান হয়, গোলাম তার মনিবকে, মালিককে ডাক দিয়া বলে, ও আমার মালিক তুমি দাঁড়াও, আমি নামাজটা পড়ে আসি। কোটি কোটি টাকার মালিক মনিব, মালিক গোলামের মালিক বাহিরে দাঁড়ানো, গোলাম মসজিদে যায় নামাজ পড়ছে। নামাজ পড়া বসে বসে তাসবিহাত জপছে, ওজিফা করতেছে। ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন চলে গেল, মুসল্লিরা চলে গেল, গোলাম বাহির হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকিরে সাত পাইয়া জিকিরে মশগুল। সবার পরে বের হয়েছে। মনিব তো রাগ, কি রাগ করছে জানেন? মেজাজ 105। হ্যাঁ, গোলামের বাচ্চা গোলাম। সবাই চলে গেল, ইমাম সব চলে গেল, মুয়াজ্জিন চলে গেল, মুসল্লিরা চলে গেল। না করে বাড়ি এসে বলে, কি বেটা গোলামের বাচ্চা গোলাম, এত দেরি তোর কেন হইল?
এবার গোলাম আস্তে করে ডাক দিয়ে বলেন, বাজান রাগ করেন না, আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হতে, এই কে তোর এই মসজিদ থেকে বের হতে দেয় না? আমার গোলামরে মসজিদে আটকায় রাখবো, এত বড় সাহসকার? আমি এই এলাকার একজন মাতাব্বর, আমি এই এলাকার একজন ধনী মানুষ, আমার চেয়ে দামি মানুষ আর কি আছে রে? নাউজুবিল্লাহ, জোরে কন। শয়তান অহংকার কইরা জান্নাত থেকে বেরিয়েছে, কথা ঠিক না বেটি? অহংকার করলে মানুষের দাম বাড়ে না কমে? সবাই বলেন। যে বেটার 10 পোলা আছে, অহংকার করলে সম্মান বাড়বো না কমবো? মরবো ফোলা ফাইন। এক একটা এখন এক এক জায়গায় পয়রা মরে থাকবো। কুত্তারও দেখছেন না, কুত্তা 5টা 7টা বাচ্চা দেয়, 7টা 8টা বাচ্চা দেয় কুত্তা, কুত্তি। আরেক এলাকার কুত্তা এসে পরে এমন এক দৌড়ানি দিছে, ও দৌড়ান দিয়া কয়, এই এলাকা ছেড়ে দিবি, আমার 7টা ফুট এই এলাকার সীমানার ভিতরে আইতারতি না, আমার 7টা ফুট। এই কুকুরনির অহংকার ঢুকছে, 7 ফুটের অহংকার। মাসেক পরে আবার ওই কুত্তা আইছে, কুত্তা ইয়া দেখে কান্দে, কি হয়েছে কান্দ করে? কইও না, 2টা পড়ছে পানিত পইরা, আর 5টারে বাইরে মেরে লিছে, 5টারে বাইরে ফোলা ফেরে মেরে লিছে। হ্যাঁ, ওই কুকুর অহংকার করছিলা, অহংকারের ফল ভোগ করো, কথা ঠিক না বেঠিক? যারা লাঠির অহংকার করে, ছেলেমেয়ের অহংকার করে, আল্লাহ বলেন এক একটা এক এক জায়গায় পরে মরে থাকবে। যেমন অহংকার করছিল আবুল আহাব, ছেলেরা অহংকার করছিল, সব শেষ। আবুল আহাব নিজেও শেষ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন অহংকারে মানুষকে একবারে ধ্বংস করে দেয়। এবার মনিব ডাক দিয়ে তোরে কে বাহিরে আসতে দেয় না? তখন গোলাম ডাক দিয়ে যিনি তোমাকে মসজিদে যাইতে দেয় নাই, তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেয় নাই। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। মালিক আর বোঝার বাকি নাই। মালিক ডাক দে, গোলাম আমার আর বোঝার বাকি নাই, আজ থেকে ওয়াদা করলাম আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না। সুবহানাল্লাহ। এ গোলাম, আমি ওয়াদা করলাম আজ থেকে আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না, আল্লাহর বিধিবিধানগুলো ছাড়ব না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, যেরকম ঠিক কিনা? তাইলে আমরা যারা মাহফিলে আইছি, আমাদেরকে কে ভালোবাসেন? সরে বলেন কে? আমার আল্লাহ কালামে পাকে বলেন, কোরআন হাদিসের মাহফিল হওয়ার পরে যারা কোরআন হাদিসের মাহফিলে আসে না, আমি আল্লাহ তাদেরকে অশান্তির জীবন দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে কোটি কোটি টাকার মালিক হবি, কোটি কোটি টাকা মালিক হতে পারবি, বাড়ির মালিক হতে পারবি, গাড়ির মালিক হতে পারবি, শান্তির লেশ পাবি না, শান্তি খুঁজে পাবি না। কোরআনের মাহফিলে যাস নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক করস নাই, কোরআনের সাথে সম্পর্ক করস নাই। আল্লাহ বলেন এখানেই শেষ না, মরার পরে তোর কবর এমন সংকীর্ণ করে দিব রে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে এখানে শেষ না, কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে তোকে অন্ধ বানাইয়া আমি উঠাবো, অন্ধ বানাইয়া উঠাবো, অন্ধ, চোখে দেখবি না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ডাক দিয়ে বলবো আল্লাহ দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, লিমা হাশারতানি আমা, আমারে কেন অন্ধ বানাইলেন? আজকে হাসরের ময়দানে আমি কেন চোখে দেখি না গো আল্লাহ? আল্লাহ বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে নাফরমান, গোবিনাথপুর এলাকায় মাদ্রাসা 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন হয়েছিল। ঘরে বসে রইলি, কোরআনের মাহফিলে গেলি না, দোকানে বসে রইলি, কোরআনের মাহফিলে গেলি না। এর চেয়ে দামি মাহফিল তো পৃথিবীতে আর নাই। আমার কোরআন বলিয়া
দোকানে বৈশা রইছি আমার কোরআন বলিয়া বাড়ি ঘরে বৈশা রইছ, গুরুত্ব দিলি না। তুই দুনিয়াতে আমার কোরআন ছেড়ে দিয়েছস, এই জন্য আমি আল্লাহ আজকে তোরে ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কন, আরে জোরে কন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা শুধু তাই নয়, কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে যারা কোরআন বিশ্বাস করে নাই, কোরআন যারা মানে নাই, এদেরকে জাহান্নামের ফেরেশতারা হাকায়া হাকায়া, আমাদের দেশের রাখালেরা যেমনি ভাবে মাঠ থেকে গরুদেরকে হাকাইয়া হাকাইয়া সন্ধ্যাবেলা বাড়িতে আনেনি, এইভাবে যারা কোরআন মানে নাই, কোরআন বিশ্বাস করে নাই, এদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের গেইটে নিবে। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দিবে। খুলে দিয়া জাহান্নামের ফেরেশতারা বলবে, ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের ফেরেশতারা বলবে, এ কাফেরের দল, এ বেঈমানের দল, নাফরমানের দল রে, গুনাহগারের দল, তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? যারা কোরআন পড়ে শোনাইতো, যারা কোরআন পড়ে পড়ে তাফসীর করে করে শোনাইতো, এমন কোনো আলেম ওলামা যায় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ গেছিল আলেম ওলামা। আমাদের গোবিনাথপুর তাফসীর মাহফিলে 2 দিন ইসলামী মহাসম্মেলনে বড় বড় আলেমরা ইশা কোরআন পড়ে পড়ে বুঝাইছে, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর কিয়ামতের দিনের ভয় দেখাইছে, হা হা দেখাইছে। কিন্তু তারা বলতো, আল্লাহর কোরআন যদি না মানস, আল্লাহর বিধিবিধান যদি না মানস, জাহান্নামে যাবি। আমরা তো আজকে জাহান্নামী হয়ে গেলাম, আমরা তো আলেম ওলামার কথা শুনলাম না, কোরআন মানলাম না, আমরা কোরআন বুঝলাম না, যার কারণে আজকে জাহান্নামে আমরা আসলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না ফরমান, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এ না ফরমানের দল, জাহান্নামে ঢুকে যারে, 1 বৎসরের জন্য নয়, 2 বৎসরের জন্য নয়, চিরকালের জন্য জাহান্নামে ঢুক। যখন নাউজুবিল্লাহ, এই জাহান্নাম থেকে আর তোরে কেউ বাঁচাবে না, এই জাহান্নাম থেকে কেউ তোরে বের করবে না। এরা কাফেরের বেলা বলা হবে চিরকাল থাক, আর যদি ঈমানওয়ালা হয়, ঈমানদার হয়, তাদেরকে বলবে কিছুদিন থাকো, তোমাদেরকে আবার বের করা হবে, কিছুদিনের জন্য থাকো। কেমন আরামের জায়গা ভাই সাহেব, জাহান্নামটা কেমন আরামের জায়গা, খুব আরাম। আরে জাহান্নাম কি খুব আরামের জায়গা? মামার বাড়ি, শ্বশুর বাড়ি। বন্ধুরা, কোরআনের মাহফিল এলাকায় হইলে গুরুত্ব না দিলে বড় বিপদ। বাজানো
কোরআনের মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল নয়। কোরআন কার কালাম? চিৎকার করে বলে আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান তিনার কালামও তেমন মহান, জোরে কোন ঠিক কিনা? আরে আল্লাহ যেমন সম্মানী তিনার কোরআনও তেমন সম্মানী। ও বাজার, এই আল্লাহর কোরআনের সাথে যে জিনিসটা লাগিয়া যায় এই জিনিসটাও দামি হইয়া যায়, ঠিক কিনা? ভাইরা আমার, পুরাতন কাপড় দিয়া কোরআনের গিলাপ বানাইলে ওই গিলাপটার মধ্যে পাও লাগলে আমরা সালাম করি কি করি না? কারণ এই পুরান কাপড়ের গিলাপটা কোরআনের সাথে সম্পর্ক লাগছে, এই জন্য দামি হইয়া গেছে। পুরান একটা বাঁশ দিয়া কোরআনের রিয়াল বানাইলে ওইটাতে পা লাগলে আমরা সালাম করি কি করি না? এটা বাঁশের সম্মান না বাজান, এটা কোরআনের সম্মান, যেরকম ঠিক কিনা? আরে আল্লাহ যেমন দামি, আল্লাহর কালাম তেমন দামি, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই রাত্রিতে কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন এই রাতটাও দামি হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, জোরে কোন। যেই রাতে কোরআন নাজিল হইছে এই রাতটা কত দামি। ওই রাত্রে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব পাইত এর চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এত দাম রাতটার কেড়ে, এই রাত কোরআন নাজিল হইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি যদি কোরআনকে বলে কোরআন তুমি কখন দুনিয়ায় আইছো, কোরআন তার ভাষা জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ, আমি রমজান মাসে আইছি, রমজান মাসে। যদি কোরআনকে জিজ্ঞান কোরআন রমজানের কত তারিখ তুমি দুনিয়ায় আইছো, 30 দিনে রমজান অথবা 29 দিনে 1 মাস হয়, তুমি কত তারিখ রমজানের কত তারিখ আইছো? কোরআন জবাব দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রি অর্থাৎ রমজানের 26 দিবাগত রাত্রিতে আমি দুনিয়ায় আইছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমারে দুনিয়ায় কে পাঠাইলো, তুমি নিজে আইছো না তোমারে কেউ পাঠাইলেন? কোরআন বলবে আমি আসি নাই, আরশের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, তিনি আমাকে দুনিয়ায় পাঠাইলেন। তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক আমাকে দুনিয়ায় পাঠাইলেন। কোরআনকে যদি বলেন কোরআন তুমি দুনিয়ায় কেন আইছো, কেন দুনিয়ায় আইলা, কোন উদ্দেশ্যে দুনিয়ায় আইলা? কোরআন জবাব দিবেন হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য এসেছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কি নিজে নিজে আইছো না কাহার মাধ্যমে আইছো? তুমি কি হেলিকপ্টারে আইছো না বিমানে আইছো, না তুমি হাইটে আইছো না উড়ে আইছো? কোরআন বলেন না, আমি হেলিকপ্টারে আসি নাই, বিমানে আসি নাই। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম
আমারে জিবরাইল নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন। কে নিয়ে আইছে? জিবরাইল ফেরেশতা, সকল ফেরেশতার দামি ফেরেশতা। সুবহানাল্লাহ। সকল ফেরেশতার দামি ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। সমস্ত কিতাবের সেরা কিতাব আল কোরআন, সমস্ত নবীর সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা মদিনা। জোরে কোন ঠিক কিনা? আরে আল্লাহর কালাম শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনাতে আল্লাহ নাজিল করছেন, ঠিক কিনা? কোরআন শরীফ যেই পাহাড়ে নাজিল হয়েছেন, পাহাড় দামি হয়ে গেছে। কোরআন শরীফের আয়াত পৃথিবীর যেই জায়গাতে নাজিল হয়েছে, জায়গাটা দামি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? পাহাড়ে নাজিল হয়েছে, পাহাড় দামি। ও বন্ধুরা, এই কোরআন যার সিনার ভিতরে থাকবে, এই সিনাটাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানো যে সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, ওই মানুষটাকে জাহান্নামে দিলেও জাহান্নামের আগুন তারে পোড়াবে না। সুবহানাল্লাহ কয় না? আপনার ভিতরে কোরআন আসেনি? সবাই বলেন নাই? আলহামদু সূরা আসেনি? আল্লাহ আসেনি? সিনা জ্বলবে না। জাহান্নামের ফেরেশতা কেন জ্বলে না, কেন পড়ে না? মালিক আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতা যারা জাহান্নামে ডিউটি করে, এদের কপালে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এই কোরআনের আয়াতটা জাহান্নামে যেই ফেরেশতারা ডিউটি করে, এদের কপালে লিখে দেন জাহান্নামের ভিতরে দিয়ে, আগুনের ভিতরে দিয়ে হাঁটলেও এই বিসমিল্লাহর বরকতে ফেরেশতার গায়ে জাহান্নামের আগুন লাগে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আমাদের কপাল বালা, আলিশান কপাল। মুসলমানের ঘরে জন্ম হয়েছি। যদি আজকে ইহুদির ঘরে হইতাম ইহুদি হইতাম, খ্রিস্টানের ঘরে হইলে খ্রিস্টান হইতাম, কাদ্দানির ঘরে হইলে কাদ্দানি হইতাম, হিন্দুর ঘরে হইলে হিন্দু হইতাম, সামারের ঘরে হইলে সামার হইতাম, কুমারের ঘরে হইলে কুমার হইতাম। আল্লাহ যে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিছে রে বাবা, আজীবন সাজদায় করলো, শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে, মুসিবতের দিনে লৌহে মাহফুজকে বলবেন, এ লৌহে মাহফুজ, আমার কোরআন কোথায়? আমার কোরআন তো তোমার মধ্যে ছিল, আমার কোরআন কই? আইনাল কোরআন? লৌহে মাহফুজ রে, কোথায় রে আমার কোরআন? কি করছ? 30 পারা কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন, আমার কোরআন কোথায় রে? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ বলবে, আল্লাহ আপনার কোরআন আমি মিকাইলের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মিকাইল ফেরেশতার কাছে দিয়েছি। আল্লাহ বলবেন, মিকাইল
ও মিকাইল আইনাল কোরআন, তুমি আমার কোরআন কি করেছো? মিকাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার কোরআন আমি জিবরিল আলাইহিস সালামের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। আল্লাহ বলবেন, জিবরাইল, ও জিবরাইল আইনাল কোরআন, আমার কোরআন কোথায়? কোরআন কি করেছো? জিবরিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার কোরআন আমি আপনার বন্ধু আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, আপনার হাবিবের কাছে আমি কোরআন দিয়েছি, আপনার নবীর কাছে দিয়েছি। আল্লাহ বলবে, জিবরাইল আমার বন্ধু তো সেজদায় পড়ে কান্দে, উম্মতের জন্য কান্দে। বন্ধুরা খেয়াল করেন, নবী উম্মতের জন্য কান্দে। আমার নবীরে ডাক দাও, আমি আল্লাহ জিজ্ঞাসা করব আমার কোরআন আমার নবী কি করেছেন। নবীজিকে যখন খবর দেওয়া হবে, জিবরাইল আল্লাহ নবীর কাছে যায় বলবেন, নবী গো আল্লাহ আপনাকে ডাকছেন। তড়িঘড়ি করে আল্লাহর নবী আসবেন, আল্লাহ ও রব, ও মালিক আপনি আমারে কেন ডাকছেন? বন্ধু গো আমার কোরআন কি করেছেন? কোরআন কোথায়? সুবহানাল্লাহ বলেন। নবী বলবেন, আল্লাহ আপনার কোরআন আমি আমার ১৬ লক্ষ সাহাবীর কাছে দিয়ে আসি, আমার সাহাবায়ে কেরামের কাছে এই কোরআন আমানত দিয়ে আসছি। এবার আল্লাহ বলবেন, বন্ধু গো কোথায় আপনার সাহাবীরা? কোথায় আবু বকর? কোথায় ওমর গো? কোথায় আলী, ওসমান, সালমান ফারসি, বেলাল হাবশি কোথায়? আমি জিজ্ঞেস করব আমার আমানত কি করেছে, আমি জিজ্ঞেস করব ওদেরকে আমানত কি করেছে। সাথে সাথে আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার একটা আবদার। কি আবদার? আল্লাহ গো এই আমানতের প্রশ্ন যদি করেন উম্মত জবাব দিতে পারবে না। আমার আবদার হলো আমাকে একটু সুযোগ দেন, আমি আদি পিতা আদমের কাছে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার বিধান, সন্তান যদি অপরাধ করে বাবা ক্ষমা চায়। আদম তো আদি পিতা, আমি হইলাম রুহানি পিতা। ইব্রাহিম খলিল ধর্মীয় পিতা, জাতি পিতা। আমি আদমের কাছে যাব। আল্লাহ পয়গম্বর আদম নবীর কাছে যায় বলবেন, বাবা আদম গো আপনি তো আদি পিতা, আমি রুহানি পিতা, ইব্রাহিম খলিল জাতি পিতা, ধর্মীয় পিতা। আমার সন্তান আল্লাহর সামনে আটকা পড়ে যাবে, আসেন আসেন আমরা দুজনে মিলে আমার উম্মতের গুনাহগুলি যদি ভাগ করে নিয়ে নেই, আমার উম্মত মুক্তি পাবে। আদম বাবা বলবেন, সম্ভব না গো বন্ধু, সম্ভব না গো মুহাম্মদ, আমার পক্ষে সম্ভব না। তুমি যাও, তুমি যাও। আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আল্লাহ দিতেই থাকিবে, দিতেই থাকিবে। আমি আদমের পক্ষে সম্ভব না। শোনো, আমি আদম নয় গো, কোন নবীর পক্ষে আল্লাহর সামনে যাওয়া সম্ভব না। আপনার ভিআইপি ক্ষমতা। আল্লাহ কালামে পাকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু গো আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনার সুপারিশের ক্ষমতা দিলাম। সুবহানাল্লাহ। আজকে তো শাফাত করবেন আপনি, আমার পক্ষে সম্ভব না। বাজানো এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, এই কোরআনের সাথে মহব্বত রাখলে আল্লাহ পাক খুশি হয়, আমার নবীও খুশি হয়। ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? আল্লাহ কালামে পাকে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا سبحان الله বলেন আল্লাহ তাআলা এই কোরআনকে আমানত বলেছেন আল্লাহ বলে জগতের মানুষ আমার কোরআনকে আমি আকাশের কাছে পেশ করেছিলাম 7 আকাশের কাছে পেশ করেছেন 7টি আকাশকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন সুবহানাল্লাহ জমিনকেও কথা বলার শক্তি দিলেন পাহাড়কেও কথা বলার শক্তি দিলেন আল্লাহ পাক আসমানের কাছে 30 পারা কোরআন হাজির কইরা বলেন ও আকাশ আমার আমানত আমি তোমার কাছে রাখতে চাই আকাশ বলে ইয়া রাব্বি মা ফিহা ও রব এই আমানতের ভিতরে কোরআনের ভিতরে কি আছে আল্লাহ বলেন ফারাইদি আমার বিধিবিধান আছে আমার ফরাইজগুলো আছে আসমান রে আমার বিধানগুলো যদি মানস আমি তোরে জান্নাত দিব জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়েরি ঝরনা সম ঘর যাওটে দেওয়ানা সবেদারি ওলিরা ওই করেছে ইনাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে আকাশ আমি আমার আমানত তোর মধ্যে রাখতে চাই আসমান ডেকে বলে মাওলা ইয়া রাব্বি মা ফিহা এই আমানতের ভিতরে কি আছে আল্লাহ বলেন আমার বিধিবিধানগুলো আছে যদি মানুষ জান্নাত দিব না মানলে উকিবাত তোরে আযাব দিব আমি জাহান্নাম দিব আল্লাহ নেওয়া না নেওয়ার স্বাধীনতা দিয়েছেন হুকুম না স্বাধীনতা আসমান ডেকে বলে আল্লাহ তোমার কালামের ওজন আমি আকাশ গ্রহণ করতে পারবো না তোমার বিধিবিধান মানা আমার পক্ষে সম্ভব না আমি দুর্বল আকাশ বলে আল্লাহ আমি দুর্বল আল্লাহ বলে ঠিক আছে না পারলে কিছু করার নাই আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে জমিন এ জমিন রে আমার এই কোরআন তোর মধ্যে রাখতে চাই তোরে দিতে চাই জমিন বলে ইয়া রাব্বি মা ফিহা প্রভু গো এই কোরআনের ভিতরে কি আছে আল্লাহ বলেন আমার ফরাইজ আছে আমার বিধান আছে বিধানগুলি যদি মানুষ রে ও জমিন আমি তোরে জান্নাত দিব আমি তোরে অপরন্ত নিয়ামত দিব আমি তোরে উপহার দিব আর যদি না মানস উকিবাত আমি তোরে সাজা দিব জাহান্নাম দিব জমিন ডাক দিলেন আল্লাহ না আমি দুর্বল আমার পক্ষে কোরআন নেওয়া সম্ভব না আল্লাহ কোরআন তো আপনার কালাম কোরআন বড় ওজনদার জিনিস এই কোরআন গ্রহণ করার শক্তি আমি জমিনের নাই আল্লাহ ডাক দিয়ে কো পাহাড় তুই নে রে পাহাড় আমার এই কোরআন তুমি নাও পাহাড় বলে ইয়া রাব্বি মা ফিহা এ রব এই কোরআনের ভিতরে কি আছে পাহাড় বলে আল্লাহ কি আছে ইয়া রাব্বি মা ফিহা
এই কোরআনের ভিতরে কি আছে? আল্লাহ বলে ফারাইদি, এই কোরআনের ভিতরে আমার বিধানগুলো আছে, ফারাইজগুলো আছে। যদি মানস তোরে জান্নাত দিব, না মানলে ওকিবার তরে আযাব দেওয়া হবে। পাহাড় ওয়াসফাক না মিনহা, পাহাড় ফাটিয়া গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় ফাটিয়া গেছে, পাহাড় কো আল্লাহ সম্ভব না, এই কোরআনের পার বহন করা সম্ভব না। পাহাড় ফাটিয়া গেল। আল্লাহ ডাক দিলেন, আদম, এ আদম আসো, আমার এই কোরআন তোমাকে দিতে চাই। আদম বললেন, আল্লাহ এই কোরআন আকাশ নিল না, এই কোরআন জমিনে নিল না, পাহাড়ে নিল না, আল্লাহ আমি কেমনে নেব? আল্লাহর ভিতরে কি আছে? আর রাব্বি মা ফিহা, আল্লাহ আমার বিধানগুলো আছে, আমার বিধানগুলো যদি মানরে আদম তোরে জান্নাত দিব। আদম তো জান্নাতের মজা বুঝে, জোরে কোন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? একবার মিষ্টি খাইছি না জীবনও, মিষ্টির মজা বোঝান যাইব। কি বলেন, বোঝান যাইব? একবেলা তিত করল্লা খাইছে না, তিত করল্লা যে তিতা বোঝান যাইব, কথা কোন বোঝান যাইব? আদম তো জান্নাতে ছিলেন, আদম তো জানে জান্নাতে যে কত মজা, জোরে কোন ঠিক কিনা? আদম ডাক দিয়ে, আল্লাহ আমি নিলাম, সুবহানাল্লাহ জোরে বলেন, আমি নিলাম, আমি নিলাম। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে একটা কথা শুনলে আদম, আমার আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, এ আদম তুই নিলি আমার কোরআন বড় ওজন রে আদম। ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ খুশি হইয়া দুইটা গালি দিছে, খুশি হইয়া। আল্লাহ কয় তুই জালেম, তুই অজ্ঞ, তুই জালেম, তুই অজ্ঞ। আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, তুই নিলি রে আদম। আর আল্লাহর তামান্না এই কোরআন আদমকে দিবে, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إني أعلم ما لا تعلمون। আল্লাহ ফেরেশতারে ডাক দেখো, ফেরেশতা আমি আল্লাহ তো ইচ্ছা করছিলাম খলিফা বানাবো, খলিফা জমিনে খলিফা বানাবো। ফেরেশতারে জানাইছে, পরামর্শ না, আল্লাহ পরামর্শ করন লাগে না, আল্লাহ জানাইছে বানাইব যে আমি খলিফা বানাবো। খলিফা বুঝত নি? ফেরেশতার খলিফা কিটা? আমরা তো খলিফা মনে করেন কাপড় যে সিলাই বেড়া রেখ। খালিফা মানে আল্লাহর প্রতিনিধি। খালিফা আল্লাহর কোরআন পৃথিবীতে বাস্তবায়ন করবে, কোরআনের আইন চালু করবে, কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন চালাবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই কোরআন অনুযায়ী চালাবে যারা, তাদেরকে বলা হয় খলিফা। সুবহানাল্লাহ জোরে কও। আমি খলিফা বানাইতাম। ফেরেশতারা কয়, আল্লাহ এটা তো বড় খারাপ, এটা বানায়েন না, বানায়েন না। দুনিয়ার গিয়া মারামারি করব, কাটাকাটি করব, কবিরা গুনাহ করব, এরপরে জেনা করব, তারপরে সুদ খাইব, ঘুষ খাইব, এরপরে মিছা কথা কইব, ডাকাতি করব, রাহাজানি করব, মনে যাসা তাই করব। এগুলি বানায়েন না আল্লাহ। ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার প্রশংসা আমরা করব, আপনার পবিত্রতা আমরাই বয়ান করব। হ্যাঁ, আমরাই বয়ান করব। আল্লাহ কয়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ইচ্ছা হইল খলিফা বানাবে। এর খলিফারে কি দিবে? কোরআন। কি দিবে? কি দিবে? দিছিনি? আল্লাহ বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি
তোমরা তা জানো না রে ফেরেশতা। প্রশ্ন হয় হুজুর আল্লাহ কি জানে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরে কেরাম লিখেছেন আল্লাহ জানে এ আদমের মধ্যে 1,24,000 নবী রাসূল হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন। এ ফেরেশতা আমি যা জানি তোরা তা জানোস না। তোরা তো জানোস তারে ফেরেশতা এই আদমের মধ্যে 1,24,000 নবী রাসূল হবে, যাদের মর্যাদা তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি হবে। ঠিক কিনা? 1,24,000 নবী রাসূল হবে। ওয়াসিদ্দিকিন, এই আদমের মধ্যে সিদ্দিকিন হবে, যাদের জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই তাদেরকে বলা হয় সিদ্দিকিন। সিদ্দিকিনের 2 নাম্বার ব্যাখ্যা, যারা কোনোদিন আল্লাহ পাকের নাফরমানি করে নাই। আল্লাহ বলেন ফেরেশতা আমি জানি 1,24,000 নবী হবে আমার, যারা এই খলিফার কাজ করবে, আমার প্রতিনিধি হইয়া দুনিয়াতে আমার বিধান চালু করবে। 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, এই জমিনে আবু বকর হবে, ওমর হবে, উসমান হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ওই উম্মতের মধ্যে সিদ্দিকিন হবে। এখানেই শেষ নয় ফেরেশতা রে, জানোস না রে ফেরেশতা, আমার এই কোরআনকে পৃথিবীতে কায়েম করার জন্য আমার বান্দা জীবন দিয়া দিবে। ওয়াশুহাদা, একটি দল হবে শুহাদায়ে কেরামের, আমার এই কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দিয়া দিবে। জীবন, ছেলে মেয়েকে এতিম বানাবে, মার বুক খালি করবে, বিবিকে বিধবা বানাবে, জীবনটা দিয়া তারা শহীদ হয়ে যাবে। ওয়াসালিহিন, নেককার হবে, আমার কোরআন প্রতিষ্ঠার জন্য গোবিনাথপুর মাদ্রাসা বানাবে। এরা পাবলিক, এরা সালিকিন। তিতাসপাড়া মাওলানা লোকমান সাহেব মাদ্রাসা বানাবে, বড় বড় আলেম ওলামারা তাফসির করবে, মাদ্রাসা বানাবে, ইমামতি করবে। আমার বান্দাগুলো কোরআন প্রতিষ্ঠার জন্য তাবলীগে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল। মাদ্রাসায় যাবে, কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা তারা করাবে। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেহনত করে কোরআনের খাদেম তারা হবে। ওয়াসালিহিন, এ ফেরেশতা ইন্নী আলামু মা লা তা'লামুন, এই শব্দটা নিয়ে যদি আলোচনা কয়েকদিন করা হয়, আলোচনা শেষ হবে না বন্ধুরা। 1 নাম্বার আম্বিয়া নিয়ে আলোচনা করলে একদিনে শেষ করা সম্ভব না। নবীদের কি কাজ, নবীরা কি করেছেন, ইসলামের জন্য কি করছেন। সিদ্দিকিন, এ যারা সিদ্দিক, যুগে যুগে সিদ্দিক ছিল, হযরতে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সিদ্দিক, এখনো সিদ্দিক আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। যাদের জীবনে আল্লাহর নাফরমানি করে নাই, যাদের জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, এদেরকে বলা হয় সিদ্দিকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি ছিলেন সিদ্দিক। জোরে কোন ঠিক কিনা? কেমনে বুঝাবো বাবা? এদের এক একজনের জীবনী যদি আলোচনা করেন কয়েক সপ্তাহ লাগবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকা ইসলামের জন্য খরচ করছেন। বন্ধুরা, ছোট্ট একটা কথা বলি। নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ,
সকলের পরে মসজিদে আসে, আবার সকলের আগে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম কি ব্যাপার, আব্দুল্লাহ সকলের পরে মসজিদে আসে আবার সকলের আগে বাড়িতে চলে যা কেন? এটা তো মুনাফিকের আলামত। সকলের পরে মসজিদে আসা, সকলের আগে বের হওয়া, এটা মুনাফিকের আলামত। আব্দুল্লাহ তো ভালো মানুষ, আব্দুল্লাহ তো মুনাফিক হতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই আব্দুল্লাহ কিছুদিন ধরে সবার পরে মসজিদে আসে, সবার আগে বের হয়। আল্লাহ নবী বলে, সাহাবীরা মনে হয় আমার আব্দুল্লাহর কোনো সমস্যা আছে, নামাজের পরে নাও, আমরা আব্দুল্লাহর বাড়িতে যাব। আল্লাহ নবী আবু বকর ওমর ওসমান আলীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। নবী বলেন, আবু বকর ওমর ওসমান আলী তোমরা দাঁড়াও, আমি ডাক দেই। আল্লাহর নবী ডাক দিলেন আব্দুল্লাহ, জবাব নাই। আবার ডাক দিলেন আব্দুল্লাহ, জবাব নাই। আবার ডাক দিলেন আব্দুল্লাহ, জবাব নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, নবী আমি ডাক দেই। আবু বকর আমি ডাক দিলাম, জবাব দিল না। তুমি ডাক দিলে কি জবাব দিবে? জি নবী পারমিশন দিলে ডাক দেই। দাও, জবাব নাই। ওমর বলেন, নবী আমি ডাক দেই। নবী বলেন, আর ডাকাডাকির প্রয়োজন নাই, চলো চলো আবার পরে আসবো। এক কদম দুই কদম করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে চলে আসছিলেন মসজিদে নববীর দিকে। চলে আসবেন, দৌড় দিয়া আব্দুল্লাহ আনসারী আমার নবীজির পেছন দিক দিয়ে আসে, সালাম দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবী দাঁড়াইলেন, দাঁড়ায়া বলেন, আব্দুল্লাহ আমি ডাক দিলাম, জবাব দিলাম না। আমার আবু বকর ডাক দিল, জবাব দিলা না। এখন সালাম দিলা, মাথাটা ঝুঁকায়া দুঃখে চোখের পানি ছেড়ে দিলেন, কান্দেন, কথা বলেন না। নবী বলেন, কি রে আব্দুল্লাহ, কি হয়েছে? নবীও কান্দে। বন্ধুরা আমার আল্লাহ কালামে পাকে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। বন্ধুগো, আপনারে এমন একটা দিল আমি দিছি, যেই দিলটা আমি স্বয়ং আল্লাহ, যেই দিলে রহমত দিছি, যেই দিলটা আমি আল্লাহ নরম করে বানাইছি, উম্মতের দুঃখের কথা শুনলে আপনার সহ্য হয় না, মানুষের বিপদের কথা শুনলে সহ্য হয় না, এমন নরম করে আমি আপনার দিল বানাইছি। নবী কান্দে। নবী ডাকে, আব্দুল্লাহ কি হয়েছে তোমার, কেন কান্দ? আব্দুল্লাহ বলে, নবী মনে তামান্না ছিল আমার বিপদের কথা কাউরে জানাবো না, আজকে না জানাইয়া পারলাম না গো নবী, না জানাইয়া আমি পারলাম না। নবী গো, আমরা স্বামী স্ত্রী দুইজন, নামাজের কাপড় মাত্র একটি। মসজিদে যখন আজান হয়, আমি আমার বেগমকে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টা নিয়া আমি তড়িঘড়ি করে মসজিদে যাই, যাই আপনার পেছনে নামাজ পড়ে আবার দৌড়াইয়া বাড়িতে আসি। আইসা আমি গর্তের ভিতরে বসিয়া এই কাপড়টা আমার স্ত্রীরে দেই নামাজ পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডাক দিয়েছেন আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসা। নবী গো, জব দিলে তো আপনার সামনে হাজির হওয়া লাগবে, আমি কিভাবে আসব? এই জন্যে আমি জব দিতে পারি নাই। আমার বন্ধুরা, এই দুঃখের কথা শুনে আল্লাহ নবী আর সইতে পারলেন না। নবী কান্দেন, নবী কাঁদতেছে। আবু বকর ডাকে, নবী গো কেন কান্দেন? আব্দুল্লাহ কি বলল? নবী কেন কান্দেন বলেন, আমি আবু বকরের কাছে বলুন। নবী বলতে পারেন না। ওমর ডেকে বলে, নবী গো